হরে কৃষ্ণা, রাধে রাধে। তো তোমরা সবাই জানি খুব ব্যস্ত, আর সত্যি একদম সময় পাওয়া যাচ্ছে না। আর প্রভুর জন্য মন থেকে যেটাই করো না কেন, তাকে ভালোবেসে যাই করা যায় সেটাতেই প্রভু খুশি হয়। অনেকেরই এমন ধরনের মানে কোশ্চেন থাকে, বা অনেকেই বলে যে এই ভোগ দিতে হয়, সেদিন এটাই করতে হয়, এটা না করলে মানে গোপাল রুষ্ট হয়, এরকম কোনো ব্যাপার নেই। যদি ভালোবেসে করা যায় না, তো ভগবান শ্রীকৃষ্ণ তো গীতায় বলেছেন যে যদি আমার ভক্তি এবং শ্রদ্ধা দিয়ে এক বিন্দু জল, কোনো একটা ফুল এবং একটা পাতাও দেওয়া হয়, আমি সেটাকেও ভক্তের ভাবের থেকেও বেশি ভাবাধীন হয়ে সেটা গ্রহণ করি। সুতরাং এরকম মনে ভাবনা ধারণা আনাটা কখনোই উচিত নয় যে আমার মানে ভগবান রুষ্ট হয় এটা না করতে পারলে। যাই হোক, গল্প করলে অনেক কিছু গল্প করতে ইচ্ছা করে, অনেক কথাই বলতে ইচ্ছা করে। আজকে যে কারণে ভিডিওটা বানাচ্ছি, যে আমার ছোটো ছোটো বাবু এবং গরু সবার জন্য একটা জিনিস ওরা নিয়েছে। আমি করেছি এরকম কোনো ব্যাপার নেই, কারণ আমাদের কোনো সামর্থ্য নেই ভগবানের জন্য কিছু করার। তারা নিজেরটা নিজেই করিয়ে নেন আমাদের মাধ্যমে। তো যাই হোক, তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমাদের এখানে না গোল্ডেন কালারের কোনো জুয়েলারি পাওয়া যায় না। তো সেই কারণে এই জুয়েলারিগুলো কিন্তু অনলাইন বলতে আমি ইউটিউবে এক দিদির চ্যানেল দেখে আমি দিদির থেকে নিয়েছি। ফার্স্টেই দেখো, এগুলো হচ্ছে আমি আমার রাধারানীর জন্য নিয়েছি, আমার শ্রীজির জন্য পায়ের নুপুর। তবে হ্যাঁ, এগুলো কিন্তু একটু আমার শ্রীজির সামান্য বড় হয়ে গেছে, সেটা অ্যাডজাস্ট করে নেবো, কোনো ব্যাপার না। সব জায়গায় আমি এই তিনটে জিনিসই দেখাচ্ছি, কারণ এই তিনটে একটু বড় হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি অনলাইনের ব্যাপার তো আইডিয়া করতে পারিনি, সামান্য একটু একটু বড়, তো সেটা হয়ে যাবে। আমি আর রিটার্ন করার ব্যাপারটা ঝামেলাটা করিনি। যাই হোক, সবচেয়ে প্রথমে দেখো এই চুড়িগুলো নিয়েছি, এই দু রকমের। আমি এটা জোড়া নিয়েছি কারণ আমি রাধাকৃষ্ণকেও একসাথে, রাধা মাধবকে পড়াতে পারবো, এবং পরে আমি যদি মাধবকে কিংবা গোপুকে পড়াতে চাই পড়াতে পারবো। আর এটা হচ্ছে আলাদা ধরনের একটা ডিজাইন। তো অলরেডি কিন্তু এখান থেকে একটা, এবং এটা আমার প্রভু একটু ধারণও করেছে। মানে অ্যাকচুয়ালি কী হয়, জিনিস আনার পর না কখন পড়াবো এরকম ভাবনাটা থাকে। তো সেই কারণে মানে দু একটা জিনিস এখান থেকে অলরেডি পড়েছে, আর বাকি যেগুলো প্যাকেটে আছে ওগুলো তো ধারণ করেনি, এবং এগুলো প্রভু ধারণ করেনি। যাই হোক, এটাও একটা মুকুট। আমি তোমাকে খুব শর্টে খুব তাড়াতাড়ি এগুলো শেয়ার করছি। এগুলো চুড়ি, এটা একটা মুকুট, এটাও একটা মুকুট। আর এটা হচ্ছে শ্রীজির মানে মানে আমাদের রাধারানীর মাথার সামনের দিকে থাকবে, আর এটা ঠিক পেছনে খোপাটা বা চুল যেখানে মানে পেছন থেকে শুরু হয় ওখানে পেছনে কিন্তু এটা এইভাবে গুঁজে দেওয়া হয়। এটাকে বলে বেনি। যাই হোক, অনেক কিছুরই নাম কিন্তু আমি জানি না, কারণ আমি খুব একটা জুয়েলারি পরি না, তাই আমি কিন্তু খুব একটা নাম বলতে পারবো না, শুধু শেয়ার করছি। তো এটা হচ্ছে একটা মতি এবং গোল্ডেন কালারের মধ্যে একটা হার, এটাও একটা হার। এটাকে বলে হ্যাঁ, বুক পাটা। আমি আগে জানতাম না, তো এটা নতুন নামটা আমি জেনেছি। আমি অলরেডি গলার সব কিছুকে হার কিংবা মালা এসব বলেই বুঝি আর কি। এটাও একটা মালা। এগুলো কিছু কিন্তু ধারণ করেনি, হ্যাঁ, তবে এটা ধারণ করেছে আমার রাধারানী, এবং এটা কিন্তু আমার কৃষ্ণ ধারণ করেছে। আর এই মালাটা, এটা পরশু এসছে, আর সত্যি এটা খুব সুন্দর। দাও, এটা আমি খুলে শেয়ার করছি। এই যে দেখো হারটা কি সুন্দর না, আমার খুব ভালো লেগেছে এটা। এটা এবং এটা আমার শ্রীজিকে, আমার রাধারানীকে পরলে পরে কিন্তু খুব সুন্দর লাগে। এটাও একটা ছোট্ট হার, হ্যাঁ, এটা প্যাকেট থেকে খুলিনি, যে কারণে এভাবে ছোটো মনে হচ্ছে। এটাও একটা হার, দেখো এটাও কিন্তু হার, তবে এটা কোমরবন্ধনী হিসেবেও পরানো যায়। আমার হারের থেকে বেশি কোমরবন্ধনী হিসেবে পরাতেই বেশি ভালো লাগে, কারণ গলায় অ্যাডজাস্ট হতে একটু অসুবিধা হয়, কারণ দুটো একসঙ্গে থাকে, এই জায়গাটা না এভাবে সোজা হয়ে থাকে, তো সে কারণে এটা আমি কোমরেই পরাবো। আর এগুলো দেখো, এগুলো হচ্ছে কোমরবন্ধনী। এটা আমার আগের থেকে ছিল, সে কারণে আমি এরকম আরেকটা নিয়েছি, যেন আমি রাধা মাধবকে একসাথে একই রকম পরাতে পারি। এটা আগের, এটা নতুন। আর এটা আর একটা ডিজাইন, এটাও আর একটা ডিজাইন। এখানে আছে দেখো আর একটা হার, এখানে একটা ছোটো হার। এটাকে হার ও কোমরবন্ধনী, মানে গলার চিক অথবা কোমরবন্ধনী দুটো হিসেবেই পরানো যাবে। তো এগুলো দেখো, ছোট্ট নথ একটা, খুবই ছোট একটা নথ। এটা হচ্ছে মাথার টায়রা। এটা একটু বড়, এটা একটু ছোট। আর এটা দেখো, এটা হচ্ছে আমার গলুর চুপ, এই জন্য এটা কিন্তু অনেকটা বড়। এবার চলে আসছে, আগে গোল্ডেন কালারগুলো দেখে নিই। এগুলো হচ্ছে আমার ছোট্ট যে লাড্ডু আছে 2 নম্বরে, একদমই ছোটো, ও সবার থেকে ছোটো, তো ওর জন্য এগুলো চুড়ি। এই ডিজাইনটাই শুধু ছিল, তাই এগুলো 4টা একসাথে নিয়েছি। এবং এটা ওর মাথার মুকুট, খুবই ছোটো কিন্তু। আমার লাড্ডুও ছোটো, আমার লাড্ডুর মুকুটও ছোটো। আর হ্যাঁ, এগুলো আগে ছিল, তবে এটা রিসেন্ট বলতে কিছুদিন আগে এসছে। অনেকেই জানো তোমরা যে হরিয়ালি তিজ যেদিন পড়েছে ওদিন কিন্তু আমার রাধারানী এসছে, তার কিছুদিন আগে এই হারটা এসছে। এটা কিছুদিন ইউজ করেছে আমার প্রভু, মানে প্রভু ব্যবহার করেছে। এবার চলে আসি এখানে, দেখো এগুলো একটু মতির, এগুলো আমি লোকাল মার্কেট থেকে নিয়েছি। এটা দুটো একই রকম নিয়েছি, যেন আমি রাধা মাধবকেও পড়াতে পারি, এবং আমার যে মাধব এবং গোপু আছে ওদের দুজনকে যখন পড়াবো একসাথে পড়াতে পারবো। এগুলো ছোটো ছোটো দুটো হার, এই দুটো একই রকম। আর এই যে উপরে সবচেয়ে বড় মুকুটটা দেখা যাচ্ছে, এটা কিন্তু গলুর জন্য। আসলে তখন আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তাই একটা শর্ট ভিডিও বানানো ছিল, ওটা দিয়ে আমি ভয়েসটা দিয়ে দিলাম। তো তোমাদের জন্মাষ্টমী খুব ভালো কাটুক,
প্রভুকে মন থেকে যা দিয়ে সম্ভব তাই দিয়ে সেবা করো। সবচেয়ে বেশি প্রভু মনের ভক্তি এবং শ্রদ্ধা এবং তার প্রতি কতটা আমরা ভাব রাখছি সেটাই দেখে। তাই তোমরা সবাই অনেক আনন্দ করো, জন্মাষ্টমী সকলের অনেক ভালো কাটুক। রাধে রাধে, হরে কৃষ্ণা।